টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় পানি বাড়ছে। আর কদিন হতে পারে বৃষ্টি জানতে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কি বলছেন আবহাওয়াবিদ, বিস্তারিত জানাবেন। তোয়া এই 4 থেকে 5 দিন কিন্তু টানা ফেনীতে যে বৃষ্টিপাত হয়েছে সেটির প্রভাবে কিন্তু সারা দেশে আসলে বৃষ্টিপাতের সম্ভাবনাও বেড়েছে এবং সেই সাথে সারা দেশে কিন্তু বৃষ্টিপাতও হয়েছে এবং সেই জন্য নগর জীবনও কিন্তু কিছুটা থমকে গিয়েছিল। তবে আজকে শুক্রবার সকাল থেকেই কিন্তু বৃষ্টিও হয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে রোদও উঠেছে এবং সেখানে প্রকৃতিও ঠিকঠাক মতো সতেজ হয়ে গিয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে আজকে কিন্তু মানুষ খুব সচলভাবে চলাফেরা করছে এবং সেই সাথে আজকে তাপমাত্রাও কিছুটা কম। তো এরপর আমরা আজকে আবহাওয়াবিদের সাথে কথা বলি এবং তিনি যেটি বলেছেন যে এই যে লঘুচাপের পরিমাণ না থাকার কারণে এবং মৌসুমী বায়ুর যে প্রভাব সেটির না থাকার কারণে এখন তাপমাত্রা কিছুটা বাড়বে। এবং আরো যেটি জানিয়েছেন যে বৃষ্টিপাত হলেও আসলে এই যে ভারী বৃষ্টিপাত হচ্ছিল 4-5 দিন ধরে, সেই বৃষ্টিপাতটি কিন্তু আসলে হবে না এবং বৃষ্টিপাত হলে সেটি ঢাকা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহীতে কিছু কিছু জায়গায় আসলে হবে। তো এই 4-5 দিন এই বৃষ্টিপাত হওয়ার বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সেটিও বলেছেন। এবং আরো যেটি বলেছেন যে এই যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে 132 মিলিমিটার এবং ঢাকায় 126 মিলিমিটার। এবং আপনাকে যেটি বলতে চাই যে আজকে কিন্তু যারা শুক্রবার যেহেতু যারা ঘুরতে বের হবে তারা কিন্তু নির্দ্বিধায় বের হতে পারে, কারণ আজকের আবহাওয়া কিন্তু আবহাওয়াবিদ যে পূর্বাভাস দিয়েছেন আজকে কিন্তু আবহাওয়া খুব সচল থাকবে, অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও কম থাকবে। তো আরো যেটি জানিয়ে দিতে চাই যে আমরা আরো জিজ্ঞেস করেছিলাম যে এই যে বৃষ্টিপাতটা হলো সামনে আসলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কিনা। তারা যেটি জানিয়েছেন যে 14 তারিখ পর্যন্ত আসলে কম বৃষ্টিপাত হয়ে 14 তারিখের পর আসলে ভারী বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় আসলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটিও আসলে এই যে কয়েকদিন ধরে যে বৃষ্টিপাত হয়েছে সেটির তুলনায় আসলে কম থাকবে। তো আরেকটি যেটি জিনিস জানিয়ে দিতে চাই যে আমরা আবহাওয়াবিদকে জানতে চেয়েছিলাম যে এই বছরের যে আবহাওয়া সেই আবহাওয়াটাও কেমন হবে। তারা যেটি জানিয়েছেন যে এই আবহাওয়া কিন্তু সামনের দিনের যে বৃষ্টিপাত বা এই বছরে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে এই পর্যন্ত। এবং সে আরো যেটি জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু এই বছরটা আসলে সামনেও আসলে শীতলতম হিসেবে, অর্থাৎ কোনো ভারী তাপপ্রবাহ বা তাপমাত্রাও বেশি বৃদ্ধি পাবে না, এরকম কোনো দিন আসলে এরকম না হওয়ারই আসলে সম্ভাবনা বলেছেন। তো এখন পর্যন্ত যেটি তোয়া বলছি যে সামনে 14 তারিখ পর্যন্ত আসলে কোনো ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো এই দিনও নগর জীবন আসলে সচল থাকবে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আবহাওয়া অফিস থেকে। তোয়া, সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া সম্বন্ধে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার।